হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যখন আমার শহীদ কল্যাণের ইচ্ছা করিয়াছিলেন, তখন আমার অন্তঃকরণে ইসলামের ভাবমূর্তি ফুটাইয়া তুলিয়াছিলেন। হেদায়েতের পথ আমার সামনে খুলিয়া দিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আরববাসীদের যেই সকল যুদ্ধ হইয়াছিল, সকল যুদ্ধেই আমি অংশগ্রহণ করিয়াছিলাম। প্রতিটি যুদ্ধ হইতে ফেরার সময় আমি এই ধারণা মনে মনে পোষণ করিয়াছিলাম যে, আমাকে তো অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করা হইয়াছে। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির উদ্দেশ্যে যখন রওয়ানা হইয়াছিলেন, তখন আমিও কুরাইশদের একটি বাহিনীর নেতৃত্ব গ্রহণ করিয়া হুদায়বিয়ার অভিমুখে রওয়ানা হইয়াছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সাহাবীদের সহিত আসফান নামক স্থানে আমার সাক্ষাৎ হয়। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইলাম। আমি কিছুটা বাড়াবাড়ি করিতে চাহিয়াছিলাম, কিন্তু পারিলাম না। আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জোহরের নামাজ পড়াইলেন। আমরা ইচ্ছা করিয়াছিলাম নামাজ পাঠরত অবস্থায় তাহাদের উপর আক্রমণ করিব, কিন্তু এ উদ্দেশ্য পূরণ হয় নাই। তবে ইচ্ছা পূরণ না হওয়ার মধ্যেই কল্যাণ নিহিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুরভিসন্ধির কথা জানিতে পারিয়াছিলেন। এ কারণে আসরের নামাজ সাহাবাগণ সহ নামাজে খফের পদ্ধতিতে আদায় করিলেন। এই ব্যাপারটি আমার মনে গভীর প্রভাব বিস্তার করিল। আমি মনে মনে বলিলাম, তাহাকে নিশ্চয়ই কেহ হেফাজত করিয়া থাকেন। এইরূপ চিন্তা করিয়া আমরা রাস্তার এক পাশে সরিয়া গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লইয়া ডান দিকের রাস্তা গ্রহণ করিলেন এবং আমাদের সওয়ারির জন্য পথ ছাড়িয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ায় কুরাইশদের সহিত সন্ধি করিলেন এবং তাহারা যুদ্ধ না করিয়াই তাহাকে ফিরাইয়া দিল, তখন আমি মনে মনে বলিলাম, এবার আর কি বাকি আছে? আমি কোথায় যাইব? নাজ্জাশীর নিকট যাইব কিনা ভাবিতেছিলাম, কিন্তু তিনি তো নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কবুল করিয়াছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সেখানে নিরাপদে জীবন যাপন করিতেছে। যদি হেরাকলের দিকে যাই, তবে নিজের ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্ট ধর্ম অথবা ইহুদি ধর্ম গ্রহণ করিতে হইবে। হয়তো অনারব কোনো দেশে ভ্রমণ করিয়া সেখানে অবস্থান করিতে হইবে। আমি এইরূপ চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা পালন করিবার জন্য মক্কায় আগমন করিলেন। আমি মক্কা হইতে গা ঢাকা দিলাম। প্রিয় নবীর মক্কায় প্রবেশের সময় আমি সেখানে ছিলাম না। আমার ভাই ওলীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একই সওয়ারিতে আরোহণ করিয়া কাজা ওমরা পালনের জন্য মক্কায় প্রবেশ করিলেন। আমার ভাই অনেক খুঁজিয়াও আমাকে পান নাই। অতঃপর আমার নামে একখানি চিঠি লিখিয়া রাখিয়াছিলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা বাদ, তোমার ইসলাম গ্রহণ না করা চাইতে বিস্ময়কর কোনো ঘটনা আমি দেখি নাই। অথচ তোমার বুদ্ধি বিবেক রহিয়াছে, এবং ইসলামের মতো জিনিস হইতে কেহ কি মূর্খ থাকে? তোমার সম্পর্কে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিয়াছেন, খালেদ কোথায়? আমি বলিয়াছি, আল্লাহ তাহাকে আনিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, খালেদের মতো মানুষ, অথচ ইসলাম সম্পর্কে সে কিছু জানে না। শেষ যদি নিজের প্রচেষ্টা মুসলমানদের সহিত সংযুক্ত করিত, তবে তাহার জন্য ভালো হইত, এবং আমরা তাহাকে অন্যদের উপর প্রাধান্য দিতাম। হে আমার ভাই, যাহা হওয়ার হইয়াছে, এখন তো তাহা শুধরাইয়া লও। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইয়ের চিঠি পাওয়ার পর মদিনায় যাওয়ার জন্য আমার মন উদ্গ্রীব হইয়া উঠিল। আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা বদ্ধমূল হইয়া গিয়াছিল, এবং আমি নিতান্ত খুশি হইলাম। একদিন আমি স্বপ্ন দেখিলাম যে, আমি একটি দুর্ভিক্ষ কবলিত সংকীর্ণ দেশে ছিলাম, সেই দেশ হইতে বাহির ইহা সবুজ শ্যামল প্রশস্ত এক দেশে পৌঁছিয়াছি। আমি বলিলাম, নিশ্চয় এই স্বপ্ন অর্থহীন। মনে মনে বলিলাম, মদিনায় পৌঁছিয়া এই স্বপ্নের কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট অবশ্যই প্রকাশ করিব। তাহার নিকট প্রকাশ করিলে তিনি ব্যাখ্যা দিলেন যে, তোমার প্রশস্ত দেশের মানে হইতেছে, আল্লাহ পাক তোমাকে ইসলামের হিদায়াত দিয়াছেন। দুর্ভিক্ষ কবলিত সংকীর্ণ দেশের মানে হইতেছে, তুমি যেখানে আটকাবস্থায় ছিলে, অর্থাৎ মক্কা ভূমি। মোট কথা, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হওয়ার দৃঢ় সংকল্প করিলাম।
মনে মনে চিন্তা করিতেছিলাম যে কাহার সহিত তাহার নিকট গমন করিব। সাফওয়ান ইবনে উমাইয়ার সহিত এ ব্যাপারে দেখা করিয়া বলিলাম, আবু ওহাব, তুমি কি দেখিতেছ না আমরা কি অবস্থায় রহিয়াছি? বর্তমানে আমাদের সংখ্যা মুখের 2-1 গাছিদারির মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ও অনারবে জয় লাভ করিয়াছেন। তাহার নিকট হাজির হইয়া তাহার আনুগত্য করাই আমার নিকট সমীচীন মনে হইতেছে। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানই আমাদের সম্মান। সাফওয়ান আমার প্রস্তাব রূঢ়ভাবে প্রত্যাখ্যান করিয়া বলিল, যদি আমি একাকীও থাকিয়া যাই, তবু তাহার আনুগত্য কখনই করিব না। আমি তাহার নিকট হইতে চলিয়া আসিলাম। মনে মনে বলিলাম, এই লোকটির বাবা ও ভাই বদরের যুদ্ধে নিহত হইয়াছে, এই কারণে চটিয়া আছে। অতঃপর ইকরামা ইবনে আবু জাহেলের সহিত সাক্ষাৎ করিলাম। তাহাকেও ঐসব কথা বলিলাম। সাফওয়ানকে যাহা বলিয়াছিলাম, সেও সাফওয়ানের মতোই জবাব দিল। আমি তাহাকে বলিলাম, আমার এই গোপন কথা প্রকাশ করিও না। ইকরামা বলিল, ঠিক আছে, কাহারও সহিত আমি এই ব্যাপারে আলাপ করিব না। নিজের বাড়িতে ফিরিয়া আমি সওয়ারি প্রস্তুত করিতে বলিলাম। এক সময় রওনা হইলাম। পথে উসমান ইবনে তালহার সহিত সাক্ষাৎ হইল। মনে মনে ভাবিলাম, সে তো আমার বন্ধু, তাহার কাছেই মনের কথা খুলিয়া বলিব। কিন্তু তাহার বাপ দাদার নিহত হওয়ার কথা মনে আসায় তাহার সহিত আলোচনা করা সমীচীন মনে হইল না। পরে ভাবিলাম, আমি তো এখনই রওনা হইব, তাহার নিকট বলিলে কি এমন অসুবিধা হইবে? উসমানের নিকট বলিলাম, বর্তমানে তো আমাদের অবস্থা গর্তের মধ্যে লুকানো শৃগালের মতো, উপর হইতে এক বাক্তি পানি ঢালিয়া দিলেই সে পলাইয়া যাইবে। কথা প্রসঙ্গে উভয়ের নিকট যাহা বলিয়াছিলাম সেই কথা আসিয়া গেল। উসমান আমার প্রস্তাব শোনার পর পরেই রাজি হইয়া গেল। তখন বলিলাম, আজ সকালেই আমি রওনা হইতে চাই। আমরাও স্থির করিলাম যে ইয়াজেজ নামক স্থানে পরস্পর মিলিত হইব। সে আগে পৌঁছিলে আমার জন্য, আর আমি আগে পৌঁছিলে তাহার জন্য অপেক্ষা করিব। সবহে সাদিকের আগেই আমরা ইয়াজেজ নামক স্থানে মিলিত হইলাম। প্রত্যুষে রওয়ানা হইয়া আমরা জেদ্দায় পৌঁছিলাম। সেখানে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর সহিত আমাদের সাক্ষাৎ হইল। তিনি আমাদের দেখিয়া মারহাবা মারহাবা বলিয়া স্বাগত জানাইলেন। আমরাও অনুরূপ প্রত্যুত্তর করিলাম। আমর ইবনুল আস জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় যাইতেছ? আমরা পাল্টা জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইতেছ? তিনি আবার আমাদের গন্তব্যের কথা জানিতে চাহিলেন। আমরা বলিলাম, ইসলাম গ্রহণ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য যাইতেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেই জিনিস আমাকেও লইয়া যাইতেছ। অতঃপর আমরা তিনজন একত্রে মদিনায় পৌঁছিলাম। মদিনায় হারার নিকটে আমরা অবস্থান করিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগমনের সংবাদ পাইয়া খুবই খুশি হইলেন। আমি উত্তম পোশাক পরিধান করিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাতের উদ্দেশ্যে চলিলাম। পথে আমার ভাই অলীদের সহিত দেখা হইলে তিনি বলিলেন, তাড়াতাড়ি যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের আগমনের খবর জানানো হইয়াছে। তিনি তোমাদের আগমনে খুব খুশি হইয়াছেন এবং তোমাদের জন্য অপেক্ষা করিতেছেন। আমি পা চালাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইলাম। তিনি আমার প্রতি তাকাইয়া হাসিতেছিলেন। আমি আরো কিছুটা সামনে যাইয়া, হে আল্লাহর নবী, আপনাকে সেলাম বলিয়া তাহাকে সেলাম জানাইলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় নমনীয় কণ্ঠে আমার সালামের জবাব দিলেন। আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আসো, বসিয়া পড়ো। সেই আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি তোমাকে হেদায়েত দিয়াছেন। তোমার বুদ্ধি বিবেচনা দেখিয়া আমি আগেই আশা করিয়াছিলাম যে আল্লাহ পাক তোমাকে কামিয়াবির প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করিবেন। আমি আরজ করিলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শহীদ যুদ্ধ করার এবং সত্যের প্রতি শত্রুতা পোষণের সকল দৃশ্য আমার চোখের সামনে ভাসিতেছে। আপনি আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমার সকল পাপ মার্জনা করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইসলাম গ্রহণের ফলে পূর্ববর্তী সকল পাপ মার্জনা হইয়া যায়। আমি তবু বলিলাম,
হে আল্লাহর রাসূল, তবু আপনি দোয়া করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দোয়া করিলেন, হে আল্লাহ, খালেদের সেই সকল তৎপরতা যাহা কিনা ইসলাম গ্রহণের পথে অন্তরায় হইয়াছিল, সেই সব আপনি ক্ষমা করিয়া দিন। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু ও আমর ইবনুল আজ রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হইলেন এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করিলেন। আমরা অষ্টম হিজরির সফর মাসে মদিনায় গিয়াছিলাম। আল্লাহকে সাক্ষ্য রাখিয়া বলিতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জামাতের মধ্যে, অর্থাৎ সকল মুসলমানের মধ্যে অন্য কাহাকেও আমার সমতুল্য মনে করিতেন না, যত প্রকার সমস্যাই তাহার সামনে আসিত।